কোনো লোকজন পায় না, চেয়ারম্যান মেম্বার সেবা পায় না। আমরা এই সুষ্ঠু সরকারের কাছে সুষ্ঠু সমাধানের জন্য দাবি করছি। অঞ্চলে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, মহিলা মেম্বার নাই, মানুষ দুর্ভোগে খুব কষ্ট করে সই স্বাক্ষরের জন্য মানুষের বাসায় যায়, চেয়ারম্যান সাহেবের বাসায় যেতে হয়, মেম্বারদের কাছে দৌড় পাড়তে হয়। তারা পরিষদে কেন আছে না? আমি বলতেছি এই সরকারের কাছে দাবি জানাই, ন্যায্য করে এই সরকার জানি তাদের ব্যবস্থা করে। হ্যাঁ, এখানে উপস্থিত থাকে না, জনগণ এসে বিভ্রান্ত হয়, ওদেরকে খুঁজে পায় না। কি চাচ্ছেন এখন আপনারা? হ্যাঁ, কি চাচ্ছেন? এটা সরকারের কাছে উপযুক্ত শাস্তি চাই, এদের বিচার চাই, সুষ্ঠু সমাধান চাই। হ্যাঁ, এটা সমাধান চাই আমরা। আমাদের 4 নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, চেয়ারম্যান সবাই অনুপস্থিতি। সাধারণ জনগণ তারা দুর্ভিক্ষে ভুগতেছে, কাউকে পায় না। অনেক সই স্বাক্ষর, জন্ম নিবন্ধন এবং পরিচয়পত্র জন্য তারা অনেক ভুগতেছে, তাদের অনেক সমস্যা। আমি ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আবেদন করতেছি যেন এটা সুষ্ঠু তদন্ত করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং এরা তো জনগণের ভোট প্রতিনিধি হয়েছিল, এই ভয়ে তারা পরিষদে আসে না। আমরা দাবি জানাচ্ছি সামনে সুষ্ঠু একটা ভোট দিয়ে জনগণের ভোটের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার যেন ইউনিয়ন পরিষদে আসে, এই বলে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসেন না, উনি বাড়ি থেকেই সমস্ত স্বাক্ষর টাক্ষর দিচ্ছেন এবং জনগণ বাড়ির থেকেই স্বাক্ষর নিচ্ছে। চেয়ারম্যান মহোদয়কে আমরা 5 আগস্টের পর থেকে ওইভাবে পরিষদে পাইনি। ইউপি সদস্যর মধ্যে মোটামুটি 5-6 জন রেগুলার মানে পরিষদে আসে, আর মোটামুটি 3 জন একেবারেই অনুপস্থিত হচ্ছে আপনার 9 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, 8 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম, আর 5 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আব্দুল গনি। আর 2-3 জন আছে মাঝে মাঝে আসে, আর 5-7 জন মানে রেগুলারই আসে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইউনিয়ন পরিষদের অবস্থা।